হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা তো সবাই ফেসবুক ব্যবহার করেন, কিন্তু আপনার ফেসবুকটা অন্য কেউ লুকিয়ে লুকিয়ে ব্যবহার করে না তো? আবার আপনার ফেসবুকটা যেন হ্যাক কেউ করেনি তো? সেটা জানার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, এবং শেষে আমি একটা ট্রিক বলবো, যে এই ট্রিকটা করার পর আপনার ফেসবুকটা কেউ কিন্তু হ্যাক করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সেগুলো জানার জন্য বা চেক করার জন্য আপনারা কী করবেন, ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে যে প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন মেন জিনিস এখানে পেয়ে যাবেন। তো দেখতে পারবেন বেটারকল মোবাইল ইন্ডিয়া অ্যাক্টিভ, ক্যারামপোল অ্যাক্টিভ, মানে এইসব জিনিসগুলো মানে অ্যাপগুলো এখন কিন্তু অ্যাক্টিভ আছে, মানে আমার ফেসবুকের সঙ্গে লগ ইন আছে এবং আমি এসপি অ্যাপ কিন্তু চালাই। কিন্তু নিচের দিকে দেখতে পারবেন এখানে লাইট রুম এক্সপায়ার হয়ে গেছে, ওএমজি এক্সপায়ার হয়ে গেছে, মানে এইসব অ্যাপ কিন্তু আমার ফেসবুকের সঙ্গে লগ ইন করা আছে, অথচ আমি কিন্তু ইউজ করি না। তাহলে কি হবে, যেসব অ্যাপগুলো দেখবেন এক্সপায়ার হয়ে গেছে সেগুলোকে এখানে যাবেন। এখানে গিয়ে কি করবেন, এই রিমুভে ক্লিক করবেন, ডিলেটে অপশানে টিকমার্ক করে রিমুভ করে দেবেন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো মানে অ্যাপগুলো যেগুলো আপনার পারমিশন নেওয়া আছে ফেসবুকের কিন্তু আপনি ইউজ করছেন না, সেগুলো কি করবেন আপনি কিন্তু রিমুভ করে দেবেন। ঠিক আছে, তো কিন্তু অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট দেখালাম, আমি এখান থেকে ব্যাক চলে যাই। তো ব্যাক চলে যাওয়ার পর এটা হয়তো আপনাদের কিন্তু প্রথম টিক। তার সেকেন্ড টিক করার জন্য আপনারা কী করবেন, উপরে চলে যাবেন, একটু সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখবেন সিওয়াল আছে, এখানে ক্লিক করবেন। সিওয়ালে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিয়েলমি 3i, যে আমার ফোনে এখন কিন্তু ফেসবুকটা অ্যাক্টিভ আছে, সেজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, দেখতে পাবেন আপনারা। তো তারপর নিচে দিকে দেখতে পাবেন কোন কোন দিনে কবে কিন্তু আমি এই ফেসবুকটা লগ ইন করেছি, কোন কোন ডিভাইসে। ঠিক আছে, তো দেখতে পারবেন অ্যান্ড্রয়েড আসানসোল, এটা কিন্তু আমি লগ ইন করেছিলাম অনেকদিন আগে, কিন্তু আমি এখন চাই এটাকে লগ আউট করতে। তো আমি ফেসবুককে কোনো ইনফরমেশন দিতে চাই না মানে এই ফোনটার সম্বন্ধে। ঠিক আছে, তাহলে কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন সিকিউর অ্যাকাউন্ট আর লগ আউট। ঠিক আছে, লগ আউটে ক্লিক করবেন। তো লগ আউটে ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা কিন্তু লগ আউট হয়ে যাবে আপনার ডিভাইসের সঙ্গে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু লগ আউট করতে পারবেন। দেখতে পাবেন এটা আমি লগ আউট করতে চাই, হ্যাঁ, লাইনাক্সটা। তো এখানে ক্লিক করবেন, লগ আউট করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুকের সঙ্গে সমস্ত অ্যাপ বা সমস্ত ডিভাইস কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাবে। তারপরে ব্যাক চলে যাবেন। এটা হয়ে গেল আপনাদের 2 নম্বর সেটিং। 3 নম্বর সেটিং করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তারপরে নিচে দিকে যাওয়ার পর সেভ ব্রাউজিং, এখানে দেখতে পাবেন সেভ ব্রাউজিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। সেভ ব্রাউজিংয়ে লেখার পর এখানে দেখতে পারেন টিক মার্ক দিয়েছে। ঠিক আছে, তো আপনাদেরকে আনটিক থাকতে পারে এটা, কিন্তু আপনারা কী করবেন, টিক করে দেবেন। এই টিক করার কারণ হচ্ছে এখানে লেখা আছে, দেখতে পাবেন ডিসপ্লে এ ওয়ার্নিং। তো মনে করেন কোনো পেজ চলে আসে, মানে ব্রাউজার চলে আসে, যে এখানে ক্লিক করুন, এই গেমটা খেলুন, তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন, করোড়পতি হয়ে যাবেন, বা এই গেমটা লগ ইন করুন, তাহলে খেলার পর আপনি অনেক টাকা পেয়ে যাবেন, এইরকম মানে আপনার ফেসবুক কিন্তু অ্যাড আছে। ঠিক আছে, সেই অ্যাপগুলা মানে অ্যাডগুলো আসার পর কী করবে, আপনার ফেসবুক কিন্তু আপনার ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছে, মানে ঠিক আছে, হ্যাকারের কাছে চলে যেতে পারে এইসব ফেসবুক থেকে ইনফরমেশনগুলো নিয়ে। ঠিক আছে, তো কী করবেন, এটাকে আনটিক যে থাকে টিক করে দেবেন, তাহলে আপনার যেসব অ্যাড আসবে ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু ফেসবুক আগে থেকে আপনাকে জানিয়ে দেবেন এটা ডেঞ্জার একটা অ্যাড। ঠিক আছে, তো ক্লিক করতে মানা করবে, মানে কোনো অপশান শো হবে উপরে। ঠিক আছে, তো এটা কিন্তু টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, তারপর চলে যাবেন নেক্সট। তো নেক্সট যে সেটিংটা দেখতে পারবেন একটু নিচের দিকে বা উপরের দিকে আসার পর উপরে আপনি এখানে দেখতে পারবেন 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, দেখতে পারেন এখানে আছে। ঠিক আছে, তো ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে হবে আমাদের অটোমেটিক যেটা অ্যাপটা থাকে সেটা থাকতে পারে। তো আপনারা কী করবেন, টেক্সট মেসেজ SMS, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে মেন ট্রিক। তো কন্টিনিউ করে দেবেন। এখানে কন্টিনিউ করার পর এখানে মোবাইল নাম্বারটা থাকতে পারে, অ্যাড মোবাইল নাম্বারও করতে পারেন। তো আমার মোবাইল নাম্বারটা দিয়ে আছে, এখানে মোবাইল নাম্বারটা ক্লিক করে কী করবে, কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, তো কন্টিনিউ করার পর আপনাদের ফোনটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভেরিফিকেশন একটা কোড আসবে, ভেরিফিকেশন কোডটা আপনি কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখন আসছেনি, তো দেখতে পারেন এখানে ভেরিফিকেশন কোড এসছে একটা, তো আমি কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। তো কন্টিনিউ করে দেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাবেন একটা পাসওয়ার্ডের অপশন আছে, এই পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আপনার ফেসবুক যে পাসওয়ার্ডে লগ ইন আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাবেন এখানে লোডিং হচ্ছে। ঠিক আছে, তো লোডিং হতে দেবেন একটুক্ষণ। তো দেখতে পাবেন এখানে কিন্তু অপশনটা ডান অপশনে চলে আসছে। তো দেখতে পাবেন এখানে তো ডান অপশন চলে আসছে, মানে টুফিকেশন যে অ্যাথেন্টিকেশন যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডান করে দেবেন এখানে। তো ডান করে দেবেন, দেখতে পারেন এখানে ডান হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার মোবাইলের
নম্বরের সঙ্গে কিন্তু আপনার যেই ফেসবুকটা সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে অটোমেটিক। আপনার যদি ফেসবুকটা পাসওয়ার্ড জেনেও যদি কেউ আপনার ফেসবুকটা লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা নোটিফিকেশন আসবে, মানে ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে বলতে হবে, তবে কিন্তু ওটিপি ছাড়া কিন্তু আপনার ফেসবুকটা লগ ইন করা যাবে না, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই সিকিউর হয়ে গেল আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো আপনি যদি চান অফ করতে, তাহলে এখানে টার্ন অফও করতে পারেন, কোনো ব্যাপার নাই। তো এটাই ছিল কিছু অফ মানে ট্রিক, যেটা আপনার ফেসবুকটা হ্যাকার থেকে মানে বন্ধ করতে পারবেন খুব সহজে, হ্যাক হতে বন্ধ করে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরে গেছেন আপনারা যে কীভাবে সেটিংগুলো করতে হবে। তো আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আজকে আমাদের এতটা, দেখার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি। টাটা, বাই বাই।